তিনি কিন্তু এই দেশের মাটিতেই ছিলেন এবং এই দেশের মানুষের জন্য কিন্তু তার জীবনটি উৎসর্গ করে গিয়েছেন। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, সকল দলের কাছেই তিনি আস্থাভাজন নেত্রী ছিলেন। যারা তার বিরুদ্ধে কথা বলেছেন তার বিরুদ্ধচারণও কিন্তু তিনি কখনো করেননি। মানুষের ভোটের রায়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। সেই সময় তার যে ডেভেলপমেন্ট, দেশের যে উন্নয়নের জন্য যে চিন্তা ভাবনা, সেটি ছিল অতুলনীয়। তিনি নারী শিক্ষাকে কোথায় নিয়ে এসেছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে কোথায় নিয়ে এসেছেন। আজকে যেই নেত্রীকে নিয়ে কথা বলতে চান, যেই নেত্রীকে নিয়ে স্মৃতিচারণ এখানে করতে চাচ্ছি, তার ব্যাপারে বলার ভাষা কিন্তু আমার নেই। কারণ তার সম্পর্কে যারা বলবেন তারা বিজ্ঞজন, যারা বিজ্ঞ রাজনীতিবিদ বা বিজ্ঞজন, তারাই শুধু কথা বলতে পারেন তার ব্যাপারে কথা বলতে গেলে। তবে কিছু কিছু কথা তার সাথে স্মৃতি যেহেতু আমার আছে, সেই স্মৃতিচারণ অনুষ্ঠানে দু একটি কথা না বললেই নয়। আপনাদের সকলেরই মনে আছে, তিনি যখন ফ্যাসিস্ট সময়ে যখন মামলার শিকার হয়ে এই পুরান ঢাকার একটি আদালতে তিনি যখন হাজিরা দিতে আসতেন, তখন কিন্তু এই ইমার্জেন্সির সামনে দিয়ে, জরুরি বিভাগের সামনে দিয়ে সে তার গাড়ি বহরটি যেত। আমি সহ আপনাদের অনেক নেতৃবৃন্দকেই তখন আমি পেয়েছি, যারা তখন ম্যাডামের এই গাড়ি বহরে আমরা কিছু দূর পর্যন্ত এগিয়ে দিতাম, শেরাটন পর্যন্ত। আপনাদের নিশ্চয়ই সকলের খেয়াল আছে। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সকল দলের কাছেই, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, সকল দলের কাছেই তিনি আস্থাভাজন নেত্রী ছিলেন। তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। তিনি কিভাবে একটি পরিবারকে মায়ের মতো, গণতন্ত্রের যে মা, একটি পরিবারকে ধরে রাখার জন্য যেটি প্রয়োজন, তিনি কিন্তু সেটি করেছিলেন। কখনোই কিন্তু তিনি, যারা তার বিরুদ্ধে কথা বলেছেন তার বিরুদ্ধচারণও কিন্তু তিনি কখনো করেননি। এবং তিনি কিন্তু অশ্লীল কোনো কথাবার্তা আপনারা তার বক্তব্যে কিন্তু কখনো পাননি। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং সেই গণতন্ত্রের লড়াইয়ের জন্য যিনি লড়াই করে দেশের বাইরে কিন্তু যাওয়ার জন্য তাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ওয়ার 11-এর সময়ে, তখনও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে, এদেশের মানুষের কথা চিন্তা করে, এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার কথা চিন্তা করে তিনি কিন্তু তখন এই দেশ ছেড়ে যাননি। তিনি কিন্তু এই দেশের মাটিতেই ছিলেন এবং এই দেশের মানুষের জন্য কিন্তু তার জীবনটি উৎসর্গ করে গিয়েছেন। তার যে সুচিকিৎসাটি দরকার ছিল, সকল মেডিকেল বোর্ডের সকল সদস্যরা, যেই মেডিকেল বোর্ডে দেশের সুনামধন্য চিকিৎসকরা যারা আছেন এবং বিদেশের চিকিৎসকরা যারা আছেন, তাদের সকলের সমন্বয়ে যখন যেই মেডিকেল বোর্ড সুপারিশ করেছিল যে তার বিদেশে চিকিৎসার প্রয়োজন, সেই চিকিৎসাটিও কিন্তু তিনি তখন পাননি। এবং আমাদের যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড অনেক চেষ্টা করে বিদেশ থেকে ডাক্তার এনে তার চিকিৎসা কিন্তু এদেশেই করে হয়েছিল। শেষ পর্যন্ত দেখেন তিনি কিন্তু বিদেশ যেয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়নি, তিনি কিন্তু এই দেশের মাটিতেই তাকে মৃত্যুবরণ করেছেন। এবং এদেশের সর্ববৃহৎ যদি বলেন, যেটি আমরা সকলেই বলেছি যে সর্ববৃহৎ জানাজা যেটি হয়েছে, সেটি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য হয়েছে। আজকে তিনি দেশের গণতন্ত্রের জন্য শুধু লড়াই করেছেন, শুধু তাই নয়, তিনি কিন্তু গৃহবধূ থেকে কিন্তু রাজনীতিতে এসেছিলেন। এবং সেই সময়ই কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে তিনি তার যে ভূমিকা, কতবার তিনি জেল খেটেছেন, সেটিও কিন্তু আপনাদের সকলেরই জানা। এবং তার পরবর্তীতে যিনি তখন মানুষের রায়ে, মানুষের ভোটের রায়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, সেই সময় তার যে ডেভেলপমেন্ট, দেশের যে উন্নয়নের জন্য যে চিন্তা ভাবনা, সেটি ছিল অতুলনীয়। তিনি নারী শিক্ষাকে কোথায় নিয়ে এসেছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে কোথায় নিয়ে এসেছেন, আজকে স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। সেই জিনিসগুলো কিন্তু আমাদের সকলেরই চিন্তা করতে হবে। যে তিনি যখন অসুস্থ ছিলেন, এদেশের প্রতিটি মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ধর্মাবলম্বী সকলেই তারা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করেছিলেন। এবং তারা প্রত্যেকেই এই দোয়া করে তার জন্য, তার যে রুহের আত্মার মাগফিরাত কামনা করে, পরবর্তীতে যে তিনি শাহাদাত বরণ করার পর সেখানেও কিন্তু তারা কিন্তু দোয়া করেছেন। তাই আমি আপনাদেরকে, আপনাদের এই সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজন করার জন্য, এই দোয়া মাহফিল আয়োজন করার জন্য ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সামনে যে গণতন্ত্রের যে লড়াইয়ের জন্য যে অনিশ্চিত ভবিষ্যৎ এখনও আপনি দেখা যায়, মাঝে মাঝে দেখতে পাই আমরা, সেখানে কিন্তু আপনাদের ভূমিকা পূর্বের মতোই থাকতে হবে।